ভোটের আগে রাতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। এবার সন্দেশখালীতে ভোট ঘিরে উত্তেজনা। বয়ানমারীতে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, বাইক ভাঙচুর, জখম 4 জন, মাথা ফাটল বিজেপি কর্মীর। দেখছেন সন্দেশখালীর ছবি। গতকাল রাত থেকেই উত্তপ্ত সন্দেশখালী। অনেক অভিযোগই এসেছে। রেখা পাত্র বিজেপি প্রার্থী, তাকে ভোট দিতে বাধা দেওয়া হয়, তৃণমূল এজেন্ট বাধা দেয়, এই অভিযোগ আসে বিজেপির পক্ষ থেকে। এবং এই মুহূর্তে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। জখম হয়েছেন 4 জন, মাথা ফেটেছে বিজেপি কর্মীর। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, যে পরিস্থিতি সে তো আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, ঠিক কি অভিযোগ জানাও। দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সন্দেশখালীর যে 2 নম্বর ব্লক রয়েছে, অর্থাৎ সে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম, সেখানে বুথে সেখানে কিন্তু সকাল থেকে একটু উত্তপ্ত ছিল, কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই ভোট দেওয়াকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে ইতিমধ্যে একজন বিজেপি কর্মীর মাথা ফেটে গেছে, বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু তাদের বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তারা ভোট দিতে যাচ্ছিল, ভোটদানে বাধা দেওয়ায় এই নিয়ে কিন্তু প্রতিবাদ করলে তখন বচসা গন্ডগোল, তারপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টা তৃণমূল কিন্তু নেতৃত্ব দাবি করেছে এটা পারিবারিক অশান্তির দেশ, দুটো পরিবারের মধ্যে গন্ডগোল, হয়তো রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, যার কারণে পূর্ব পরিকল্পিতভাবে এই গন্ডগোলের জেদ ছিল আগে থাকতেই, নির্বাচনে ইস্যু তৈরি করার জন্য এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু এলাকায় যথেষ্ট উত্তপ্ত, যে ঘটনাস্থলে পুলিশ যেমন রয়েছে, অন্যদিকে যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভোটের দিন সঞ্জিত পারিবারিক গন্ডগোল কেন হলো? দেখো, এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলছিলাম, অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক। তিনি বললেন যে দীর্ঘদিন ধরে ওদের একটা পারিবারিক সমস্যা ছিল, সেই সমস্যাকে রাজনৈতিকভাবে ইস্যু তৈরি করার জন্য ভোটের দিনেই গন্ডগোলটা শুরু করেছে দুটো পরিবারের মধ্যে, যার জন্য এর সঙ্গে রাজনৈতিকভাবে কোনো মতপার্থক্য নেই। বিশেষ করে ওই অঞ্চলটা তৃণমূলের শক্ত সংগঠন, ওখান থেকে বিজেপি পায়ের তলতে মাটি সরে যাচ্ছে বলে তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে গায়ে পা বাঁধিয়ে গন্ডগোল করে এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত না। পাল্টা বিজেপি নেতৃত্ব দাবি করেছে তারা ভোট দিতে যাচ্ছিল, পূর্ব পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়ে হামলা করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, মোট 4 জন জখম হয়েছে দুপক্ষেরই। মধুমন্তী। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।